Assalamu alaikum. I'm MD Nurul Amin Bachu, Assistant Teacher English, Batagi Gopt Pilot High School. Today I am going to take a class in online. So I am going to discuss transformation of sentence. Chapter will be simple, complex, compound. We know there are three kinds of sentence structurally. গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আবারও কথাটা একটু রিপিট করি। গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তিনটা: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমি আজকের তোমাদের সামনে আলোচনা করব কিভাবে সিম্পল সেন্টেন্স গঠিত হয়, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। তার আগে আমাদের চিনে নিতে হবে কোন সেন্টেন্সটি সিম্পল, কোন সেন্টেন্সটি কম্পাউন্ড, কোন সেন্টেন্সটি কমপ্লেক্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে সিম্পল সেন্টেন্স বোঝার উপায় হলো একটা মাত্র সাবজেক্ট থাকবে ও একটা মাত্র ভার্ব থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা মাত্র সাবজেক্ট এবং দুইটা ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সেও অনুরূপ দুইটা সাবজেক্ট ও দুইটা ভার্ব থাকবে। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে আমরা কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট দেখি, দুইটা ভার্ব দেখি, কমপ্লেক্স সেন্টেন্সেও অনুরূপ দুইটা সাবজেক্ট দেখি, দুইটা ভার্ব দেখি। তাহলে কিভাবে বুঝবো যে কোনটি কম্পাউন্ড, কোনটি কমপ্লেক্স? সেটি বোঝার উপায় হলো এই: যদি কোনো সেন্টেন্সে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব থাকার পরে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, স্টিল, ফর এগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি দেখি কোনো সেন্টেন্সে দুইটি সাবজেক্ট ও দুইটি ভার্ব থাকার পরে সো দ্যাট, in order that, so that, though, although, who, which, what, that, how, when, since, as, because, if, though, although, why, how এগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে ধরে নেব কমপ্লেক্স সেন্টেন্স। আমি এ ব্যাপারে আর আলোচনা বিস্তারিত করতে চাই না, যেহেতু অনলাইন ক্লাস খুবই সংক্ষিপ্ত করতে হবে। তারপর আমি আবার তোমাদের একটু বলে নেই: অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, স্টিল, ফর এগুলো যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দো, অলদো, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন এগুলো যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি। দেখো, আগেই বলেছিলাম সিম্পল সেন্টেন্সে মাত্র একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট ও দুইটা ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট ও দুইটা ভার্ব থাকবে। আবারও বলছি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট ও একটা ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট ও দুইটা ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্সে অনুরূপ দুইটা সাবজেক্ট ও দুইটি ভার্ব থাকবে। এখন আমরা আজকের আলোচনা করব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করা যায়। আজকের আমার আলোচনার বিষয় হলো কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। অর্থাৎ আমাদের দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, সেটাকে আমরা করব একটা সাবজেক্ট ও একটা ভার্বে আনবো। কিভাবে আনি তা দেখো। যদি আমরা দেখি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে
তাহলে সিম্পল করার সময় আমার টু অথবা ইন অর্ডার টু আনতে হবে। এখন আমরা একটু উদাহরণ দিয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে তোমাদের খাতায় সেন্টেন্সটা উঠাতে পারো। সেন্টেন্সটি হলো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। দেখো, আমার এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। কিভাবে বুঝলাম? প্রথম সাবজেক্ট হলো হি, দ্বিতীয় সাবজেক্ট হলো হি, তারপরে প্রথম ভার্ব হলো ওয়ার্কস, দ্বিতীয় ভার্ব হলো শাইন, অর্থাৎ দুই সাবজেক্ট এবং দুই ভার্ব। আর কমপ্লেক্সের চিহ্ন হিসেবে আসছে আমার সো দ্যাট। তাহলে কোনো সেন্টেন্সে আবারও ক্লিয়ার করে বলছি, দুইটা সাবজেক্ট ও দুইটা ভার্ব যদি থাকে এবং সো দ্যাট থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা এই সেন্টেন্সটাকে সিম্পল করব। কিভাবে করব? আমাদের প্রথম কাজ হলো কমপ্লেক্সের যে চিহ্নটা থাকবে সেটাকে কাটা, তারপরে কমপ্লেক্সের পরের যে সাবজেক্টটা থাকবে সেটাকেও বাদ দেয়া বা কেটে নিলাম। তারপরে আমার ক্যান পুট, মে মাইট, শ্যাল শুড, উইল উড, অট টু মাস্ট, অক্সিলারি ভার্ব যাই থাকুক সেটা বাদ দিতে হবে। তবে এটাও মনে রাখতে পারো যে সো দ্যাটের সেন্টেন্সে সবসময় ক্যান পুট অথবা মে মাইট বসে। সেই হিসেবে আমরা ক্যান বাদ দিলাম। তাহলে আমার সেন্টেন্সটি দাঁড়ালো হি ওয়ার্কস হার্ড শাইন ইন লাইফ। এখন আমার সেই প্রশ্ন রয়ে গেল যে হি ওয়ার্কস হার্ড শাইন ইন লাইফ। এখানে ওয়ার্কস একটা ভার্ব, শাইন একটা ভার্ব, আমাদের কিন্তু ভার্ব দুইটাই রয়ে গেল। তাহলে বন্ধুরা কি করব? যেহেতু আমার সিম্পল সেন্টেন্সের কথা ছিল যে সো দ্যাটের সেন্টেন্সকে যদি সিম্পল করি তাহলে আমার টু আনতে হবে অথবা ইন অর্ডার টু আনতে হবে। তাহলে সেই টুটা যদি আমি এনে দেই তাহলে আমার সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। অর্থাৎ গ্রামারের নিয়ম হলো এই যে যত সাবজেক্ট হবে তত ভার্ব হবে। তাহলে আমার দ্বিতীয় যে ভার্বটা হবে সেটা হয় আইএনজি যুক্ত ভার্ব হবে, নচেত টু যুক্ত ভার্ব হবে। সেই ক্ষেত্রে আমরা কি করলাম? দ্বিতীয় ভার্বটাকে টু বসিয়ে দিলাম। এখন কি হয়ে গেল? সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। অর্থাৎ হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। সে পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে, জীবনে উন্নতি করার জন্য সে পরিশ্রম করে। এখন বন্ধুরা, তোমরা 50% বুঝেছ, এখনও ক্লিয়ারলি বুঝো না। আমি দ্বিতীয় উদাহরণটা দেওয়ার পরে তোমরা পুরোপুরি বুঝে যাবে। দেখো, আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। I read more so that I can make a good result. বন্ধুরা, I read more so that I can make a good result। এখানে আমার কমপ্লেক্সের নিদর্শন হিসাবে এসেছে so that, তারপরে দ্বিতীয় সাবজেক্ট I, তারপরে আমার অক্সিলারি ভার্ব ক্যান। এটা বাদ দেওয়ার পরে থাকে আমার I read more
তারপরে টু মেক এ গুড রেজাল্ট। দেখো এখন আমাদের আবার সেই প্রশ্ন যে টু পাইলাম কোথায়? আমরা জানি সো দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আসলে সিম্পল সেন্টেন্সে আমার টু বসে, সেই টুটা দ্বিতীয় ভার্বের আগে বসবে। ক্লিয়ার করার জন্য আরও একটা উদাহরণ দিতে পারি। We learn English so that we can get good job। এখানে আমার কমপ্লেক্স হিসেবে এসেছে সো দ্যাট, বাদ দিলাম। তারপরে দ্বিতীয় সাবজেক্ট উই বাদ দিলাম, ক্যান কুড মে মাইট যা থাকবে বাদ দিলাম। এখন আমরা সেন্টেন্সটা যদি লিখি, উই লার্ন ইংলিশ টু গেট গুড জব। নিশ্চয় বন্ধুরা তোমরা ক্লিয়ার এখন বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় উদাহরণে যাব। দ্বিতীয় নিয়মে যাব, সেটা হলো এই, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো ড্যাশ দ্যাট দ্যাট থাকে আর সেই সেন্টেন্সটি যদি আমার নেগেটিভ থাকে, তাহলে সিম্পল করার সময় আসবে টু টু। যেমন she is so weak that she can not walk। দেখো she is so weak that she cannot walk, এখানে আমার কমপ্লেক্স হিসেবে আসছে so that that, আর সেন্টেন্সটা আছে নেগেটিভে she cannot walk। এই ক্ষেত্রে আমার সিম্পল করার জন্য আমি বলেছিলাম টু ড্যাশ ড্যাশ টু আসবে। তাহলে আমরা so thatটাকে প্রথমত বাদ দেই। বাদ দেওয়ার পরে কাজটা কি, she আমার দ্বিতীয় সাবজেক্ট বাদ, ক্যান নট, কুড নট, মে নট, মাইট নটও বাদ। বাদ দেওয়ার পরে থাকে কি, শি ইজ উইক, তারপরে ওয়াক। এখন আমি আমার সূত্রের সেই টু টু বসাইয়ে দিলাম। এই টুটা সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর এই টুটা সাধারণত ভার্বের পূর্বে বসে। এখন সেন্টেন্সটি দাঁড়াইল শি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এইটার বাংলাটাও সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আমি আর একটা উদাহরণ নেই, যেমন হাসান ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান not buy a shirt। এখানে আমার so that বাদ দেই, তারপরে হি দ্বিতীয় সাবজেক্ট বাদ দেই, ক্যান নট বাদ দেই, তাহলে থাকে কি, হাসান ইজ too poor to buy a shirt। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভটার আগে টু নিয়েছি, ভার্বটার আগে টু নিয়েছি। বন্ধুরা আবার খেয়াল করো,
যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো ড্যাট 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 থাকে এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সিম্পল করার জন্য টু ড্যাশ ড্যাশ টু আসবে। আজকের আলোচনা এ পর্যন্তই আমি শেষ করছি। তোমরা লাইনে থাকো, আমি পরবর্তী ক্লাসটা সো ড্যাট ড্যাট দ্যাটের নেগেটিভ এবং সিম্পল কমপ্লেক্সের কম্পাউন্ডের অন্য অন্য ক্লাসগুলো এভাবে ধারাবাহিকভাবে নেব। যদি তোমাদের সমর্থন পাই তাহলে আমি আরও সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।